বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হল মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হল স্করপিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। অর্থাৎ এই বৃশ্চিক রাশির মানুষরা সৎ প্রকৃতির থাকতে চায়। বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা সৎ প্রকৃতি হওয়ার কারণে বেশিরভাগ সময় ঠকে যায় কিংবা প্রতারণার শিকার হয়ে যায়। খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয়, বিশ্বাস করে ফেলে, যার জন্য বিনা কারণে অপমান, বদনাম, লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয়। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা বৃশ্চিক রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি, যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি বৃশ্চিক রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2025 সালে দাঁড়িয়ে 18ই নভেম্বর মঙ্গলবার, 19শে নভেম্বর বুধবার এবং 20 নভেম্বর বৃহস্পতিবার থেকে আগামী 5ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামী সময়কালটি বৃশ্চিক রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময়, যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন, সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায়, কেউ কর্ম, পড়াশোনা, বিবাহ কিংবা দাম্পত্য জীবনে একাধিক সমস্যা নিয়ে হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন। কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড, ইউনিভার্স স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিয়েছে। তাই বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে নভেম্বর টু ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা, আজ থেকে আগামী 30শে নভেম্বর বা 5ই ডিসেম্বর সময়কাল পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনের পর ধনপ্রাপ্তি বা ধনলাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। অন্যদিকে আগামী সময়কালে আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন, যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। আগামী সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। মূলত বেকার বেরোজগার থাকার পর চাকরি প্রাপ্তির প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা, এটা আমরা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে। এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম স্থির এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তবে এরপর ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। ব্যবসার জায়গায় যে কোনো দিক থেকে সফলতা প্রাপ্তি হতে চলেছে, এক অভূতপূর্ব সাফল্য আসবে, যার ফলে সমাজে, সংসারে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে, দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে, এক সফল ব্যবসায়ী হিসাবে। যে কোনো ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, যে কোনো ব্যবসার জায়গায় সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। তাই এখন আপনি শুধু নিজের নাম নয়, চাকরি, কর্ম, ব্যবসার দ্বারা পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন। অন্যদিকে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা নিজেদের মধ্যে যে সমস্যা, যে প্রবলেম, যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল, তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবেই। হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে
আগামী সময়কালের মধ্যে শনিদেব কিন্তু তাদেরকে কুকর্মের ফল দেবেন। যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে, শুধু তাই নয়, নানা রকমভাবে তন্ত্র মন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, এখন শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ আপনারা এরপর প্রাপ্ত করতে পারবেন, যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করতো, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করতো, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন বৃশ্চিক রাশির সাপেক্ষে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনাদেরই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। জীবনে চলার পথে এক নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে। অন্যদিকে জীবনে চলার পথে নতুন দিনের সূচনার পাশাপাশি দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবসান ঘটাবে। আপনাদের জীবনে দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন, এরপর তাদের খেলা শেষ। কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ, সমস্ত কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবেই। সময়ের সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনে সফলতা প্রাপ্তি ঘটাতে চলেছে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে। যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তারা এরপর সেই জায়গা থেকে শুভ ফলাফল পাবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ সময়, শুভ সুযোগ আপনার জন্য আসতে চলেছে। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি বা অফিসের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির আবেদন, বেতন বৃদ্ধির আবেদন কিংবা প্রমোশনের আবেদন, আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে কি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং কিংবা স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যায়। তাই যারা লটারি কাটেন, লটারি কাটার শুভ সংখ্যা হলো 37, 58, 62, 99, 64, 621, 242, 555। আগামী সময়কালের মধ্যে আপনি আপনার মুখের কথার জাদুতে অনেক বেশি মানুষকে নিজের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন। অনেক প্রতি নিজের মানুষকে নানা রকমভাবে আপনি কিন্তু তাদের মন জয় করে ফেলতে পারবেন। এই পাশাপাশি দাম্পত্য জীবন এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন। সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে এবং রোমান্টিকতায় ভরে উঠবে। 2025 সালে দাঁড়িয়ে নভেম্বর এবং ডিসেম্বর এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাত ভক্ষণ কিংবা কোনো পূজা পার্বণ। যে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সবই ঘটবে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ এবং আগামী সময়কালের মধ্যে শনি মহারাজের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শনি মহারাজের জয়। অন্যদিকে আপনার হোক বা আপনার সন্তানদের হোক, চাকরি এবং কর্মের জায়গা থেকে কোনো খুশির খবর আসবে। নতুন চাকরি প্রাপ্তি, চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের শুভ সুযোগ আসছেই, যার জন্য পুরো পরিবারে ভীষণ হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। আগামী সময়কালের মধ্যে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালটা এরপর বেশ ভালো। যে কোনো কিছু নির্মাণ কাজের জন্য আপনি এরপর আশানুরূপ শুভ ফলাফল লাভ করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে নেগেটিভ চিন্তাভাবনাগুলি আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। দীর্ঘদিন ধরে যে কোনো ক্ষেত্রে একটা ডিমোটিভেট হয়ে যাওয়া, মন খারাপই ভাব, এই সমস্ত ক্ষেত্রে এরপর দূর করতে পারবেন। যারা কোনো ক্ষেত্রে মুদিখানা দোকান,
ওষুধের ব্যবসা, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, নিত্য প্রয়োজনীয় কোনো সামগ্রী, সবজি, ফল, ধাতব বা কোনো ডেলিভারি, ফুড বা প্রোডাক্ট ডেলিভারির সাথে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবন এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে এরপর কিন্তু নানা রকম ভুল বোঝাবুঝি, অশান্তিগুলি দূর হয়ে যাবে। এরই পাশাপাশি সমস্ত মুখোশধারী শত্রুদের পরাজয় হবে, আপনার জয় ঘোষিত হবে। যারা আপনার হাসিতে এতদিন ঈর্ষান্বিত ছিল, যারা আপনার সুখ দেখে জ্বলতো, তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে। তাদের হাহাকার শোনা যাবে। আপনার বাড়ি থেকে, আপনার জীবন থেকে সুখ শান্তি নামক বিষয়গুলি যে হারিয়ে গিয়েছিল, সেগুলি এরপর ধীরে ধীরে ফিরে আসবেই। যেই সুখ শান্তি আপনার বাড়িতে এতদিন ক্ষণস্থায়ী ছিল, তা এরপর দীর্ঘস্থায়ী হতে দেখতে পাওয়া যাবে। দারিদ্রতার অবসান ঘটবে, অর্থ কষ্ট মিটবে। বন্ধুরা, আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে। যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল, সেই সমস্ত অভাব অনটনগুলো এবার দূর হয়ে যাবে। যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধে ছিল, সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে। নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে। এটা কোনো কল্পনা নয়, মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা, যা এবার আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে। যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন, হতাশ ছিলেন, আজ থেকেই সেই ব্যক্তি সাফল্যের শিখরে উঠতে পারবেন, কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন। আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এরপর স্পর্শ করতে চলেছেন। এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার ব্যক্তিত্বের সাফল্য এবং ঔজ্জ্বল্য দিয়ে। তবে শনি এবং রাহু বৃশ্চিকের জীবনে বেশ কিছু অযাচিত বিবাদ, বেশ কিছু অযাচিত সমস্যা সৃষ্টি করতে পারে। এটি আপনাদের যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে, ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে বাড়াতে পারে। তাই যে কোনো ক্ষেত্রে নতুন কোনো উদ্দেশ্য, নতুন কোনো পরিকল্পনা, চাকরি, কর্ম, ব্যবসা